রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের নামে এবার ক্লাব তৈরি করলেন গ্রামের মহিলারা। গ্রামের মহিলাদের নানান সমস্যা এবং তার সমাধান করা, মহিলাদের বিপদে আপদে পাশে থাকা, বাল্য বিবাহ আটকানো, গ্রামের উন্নয়নমূলক কাজে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সহযোগিতা করাই এই ক্লাবের মূল লক্ষ্য। এই ক্লাব তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা গ্রাম পঞ্চায়েতের সনকডাঙ্গা গ্রামে। মহিলাদের এমন উদ্যোগকে সমর্থন জানিয়েছেন গ্রামের পুরুষরাও। কংসাবতী নদীর তীরবর্তী এলাকায় অবস্থান গ্রামটি। অধিকাংশ সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের বাস। গ্রামে মোট 65 থেকে 70টি পরিবারের বসবাস। প্রায় সমস্ত পরিবারের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য পান। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার পরেই নিজেদের মধ্যে আলোচনা করে এমন একটি ক্লাব গঠনের পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন গ্রামের মহিলারা। প্রায় 1.5 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার নামে মহিলাদের ক্লাবের পথ চলা শুরু হলেও কোনো ক্লাব ঘর নির্মাণ এখনো হয়নি। আপাতত কোনো সদস্যের বাড়িতে বা স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খোলা বারান্দায় বসে বৈঠক আলোচনা পরিকল্পনা করছেন লক্ষ্মীর ভাণ্ডার ক্লাবের সদস্যরা। অদূর ভবিষ্যতে ক্লাব ঘর নির্মাণ, ক্লাবে মহিলাদের বিনোদন এবং ব্যবহার্য নানান সামগ্রী রাখার পরিকল্পনাও আছে। ক্লাবের সদস্য বাণী গোয়ালা বলেন, বাল্যবিবাহ আটকানো সহ মহিলাদের নানান সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা এই ক্লাব করেছি। প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে পাওয়া টাকার কিছু পরিমাণ আমরা চাঁদা হিসেবে দিই, কিন্তু সেই টাকায় ক্লাব ঘর নির্মাণ সম্ভব নয়। আর এই বিষয়ে ক্লাবের এক সদস্য সোমা গোয়ালা কি বলছেন শুনুন। আমাদের হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ক্লাব, আর হচ্ছে তার সাথে হচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের ক্লাবের থেকে আমরা কিছু কিছু চাঁদা তুলছি। ভেবেছি যে মন্দির করব বলে, আমাদের গ্রামে শিব মন্দির নেই। তার জন্য ওই লক্ষ্মীর ভাণ্ডারের যে কিছু কিছু যে টাকা দিচ্ছে সবাই তো আর দিতে পারছে না। ওই জন্য আমরা চাইছি যে মন্দিরটা করার জন্য সরকার যদি কিছু আমাদেরকে সাহায্য করে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমরা যে টাকা পাচ্ছি সেই টাকার থাকতে আমরা মন্দির তৈরি করতে চাইছি। তো কিছু কিছু পেয়েছি, মানে হচ্ছে না তাতে আর কি। তার জন্য আমরা সরকারকে কিছু সাহায্য চাইছি। দিদি যদি আমাদেরকে কিছু সাহায্য করে তাহলে ভালো হয়। ও ক্লাবের জন্য যে কিছু কিছু মেয়েরা আছে তাদের খেলাধুলো বা আরও অন্য অন্য কিছু যেগুলো অসুবিধা আছে সেগুলো আমরা সব কিছু সমস্যা করতে পারি আর কি, দিদি যদি আমাদেরকে সাহায্য করে। ক্লাবের আরো এক সদস্য রীতা তেওয়ারি কি বলছেন শুনবো। আমাদের একটা ক্লাব আমরা তো তৈরি করেছি। ওই ক্লাবটার মানে এই যে বাচ্চারা যেমন আছে, আমাদের অল্প বয়সের বাচ্চারা যেমন বিয়ে হয়ে যাচ্ছে তাদের, সেখানে যে আমরা আটকাচ্ছি। তারপরে আমাদের উদ্দেশ্য যে খেলাধুলার যে হচ্ছিল সেটাও করা হয়েছে। আর উদ্দেশ্য একটা মন্দির করা, আমাদের শিব মন্দির, যে অনেক দূর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয় জল ঢালার জন্য। আমরা একটা শিব মন্দির করতে চাইছি, এটা আমাদের উদ্দেশ্য। তো ক্লাবের নাম লক্ষ্মীর ভাণ্ডার রাখলেন কেন? এটা অনেক কারণ আছে, অনেক কারণই আছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। ধরুন এত মহিলারা যে আছে আমাদের এখানে ধরুন সব মহিলাদেরকে আমাদের মমতা দিদি 1000 টাকা করে করে মাস পুরেলে তো দিচ্ছে। সেটা থেকেই আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আমরা নাম রেখেছি ক্লাবটারও। আর উদ্দেশ্য হচ্ছে আরও বিভিন্ন আছে, অনেক রকমই আমাদের সমস্যা অনেক কিছুই আছে। করবেন আরে নিজেরা ধরুন আমরা তো কিছু কিছু দিয়ে সাহায্য করছি, তবে আমরা তো আর পাচ্ছি না। যদি এটাই আমাদের দিদি যে সরকার আছে যদি আমাদের কিছু একটা সাহায্য করে তো আমাদের অনেকটা উপকার হবে। সেই সাহায্য কিসে কাজে লাগাবেন? কাজে লাগাবো মানে আমাদের মন্দির করার আমাদের খুব ইচ্ছা, তো আমরা পাচ্ছি না ওই টাকার থেকে আমরা করতে। ধরুন এখনকার তো সমস্যা মানে অনেক, আমরা ধরুন কিছু জন আছি যে আমরা তাও টুকটাক পাচ্ছি। আরো একটা এমনই সংসার আছে তারা ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকেই সংসার চালাচ্ছে। অন্যদিকে পঞ্চায়েত সদস্য রাজেন গোয়ালা কি বলছেন শুনবো। এটা খুব ভালো উদ্যোগ, গ্রামের মহিলারা সব মিলে করেছে। আর যদি লক্ষ্মী ভাণ্ডারের একটা পয়সা পায় মাসে মাসে 1000 টাকা করে, সেখান থেকে কিছু পয়সা ওরা বাঁচাচ্ছে, নিজের সংসারে কিছু খরচা করছে, কিছু বাঁচিয়ে একটা ক্লাব গড়েছে। নানা রকম গ্রামের সামাজিক কাজ তারা উদ্যোগ নিয়ে করে। এবং একটা ইদানিং আবার একটা শিব মন্দির তৈরি করার উদ্দেশ্যে এক জায়গায় হয়েছে, কিছু পয়সা কালেকশন করেছে, কিছু আমাদের কাছেও সাহায্য চেয়েছে। আগামী দিনে হয়তো গড়ে উঠতে পারবে বা পারবে। আর যেমন ধরুন এই গ্রামের নাবালিকা মেয়েদের বিয়ে, এসব ব্যাপারটা ওদের কাছে খবর তাড়াতাড়ি হয়।
আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি প্রতিবেদন আমরা দেখব। গ্রামের লক্ষ্মী ভাণ্ডারের টাকাতে গড়ে উঠেছে লক্ষ্মী ভাণ্ডার ক্লাব, যার লক্ষ্য মহিলাদের বিভিন্ন সমস্যার সমাধান করা, এলাকার মহিলাদের দ্বারা সম্ভব হবে সমাধান করা এমন বেশ কিছু জায়গা খুঁজে বের করে সমাজের জন্য কাজ করা। এমন ক্লাবটি গড়ে উঠেছে মেদিনীপুর সদর ব্লকের সনকাডাঙ্গা এলাকাতে। মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহল এলাকার একটা অংশ এই এলাকা। কংসাবতী নদীর তীরবর্তী বেশিরভাগ মধ্যবিত্ত ও গরিব পরিবারের লোকেরাই বসবাস করে। 70টি পরিবারের এই মহিলারা প্রায় প্রত্যেকেই কম বেশি লক্ষ্মী ভাণ্ডার পান। আর সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে জমিয়ে জমিয়ে এই পরিবারের সদস্যরা তথা মহিলারা একটি ক্লাব গড়ে তুলেছেন প্রায় 1.5 বছর ধরে, যার নাম লক্ষ্মী ভাণ্ডার ক্লাব। একত্রিত হয়ে সেই টাকা তারা জমা করে একটি ফান্ড তৈরি করেছেন। লক্ষ্য একটি ক্লাব ঘর নির্মাণ, পরে মন্দির নির্মাণ। তবে এই ক্লাবের বেশ কিছু মোটো রয়েছে। মহিলারা এই ক্লাবটা তৈরি করলেন কেন? মহিলারা জানাচ্ছেন এই ক্লাবের মূল লক্ষ্য হলো এলাকার মহিলাদের যে সমস্ত সমস্যা বা এই সমস্ত এলাকায় কোনো পুরুষদের সহযোগিতা ছাড়াই গ্রামের যে সমস্ত সমস্যা যেটা মহিলাদের পক্ষ থেকে সমাধান করা সম্ভব হবে সেগুলি সমাধান করা, তাদের জন্য উদ্যোগ নেওয়া। সব থেকে বড় ব্যাপার, কম বয়সী যে সমস্ত মেয়েদের বিয়ে হয় গ্রামে, তাদের বিয়ে আটকানো এবং তাদের পড়াশোনার জন্য ভালো কিছু উদ্যোগ নেওয়া। রীতিমতো চমকে যাওয়ার মতো বা রীতিমতো একটা সুন্দর উদ্যোগ এই গ্রামের জঙ্গলমহলের মহিলারা গড়ে তুলেছেন। তাদের দাবি প্রত্যেকেই কম বেশি এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাতে প্রতি মাসে উপকৃত হন। তাই আমরা ঠিক করেছি সেই টাকা একত্রিত করে বা কিছুটা জমিয়ে এই বিশেষ কোনো উদ্যোগ নেব। 1.5 বছর ধরে তাদের এই উদ্যোগ কাজ করে চলেছে। গ্রামের প্রত্যেকটি পরিবারের মহিলারা একে অপরের খোঁজ খবর রাখেন। তারা নির্দিষ্ট সময়ে, যদিও নির্দিষ্ট কোনো ক্লাব ঘর এখনো তৈরি হয়নি, তারা কোথাও কারো বাড়িতে বা কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে নিজেদের নির্দিষ্ট সময়ে আলোচনা করেন। কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, তার সমাধানের কোনো রাস্তা রয়েছে কিনা, সেটাও তারা খোঁজ নেন। ইতিপূর্বে স্বসহায়ক দল ছিল, কিন্তু স্বসহায়ক দলের যে ভূমিকা আর এই ক্লাবের ভূমিকা সম্পূর্ণ আলাদা। গ্রামের পুরুষেরা একে বাহবা দিচ্ছেন বা সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি জানিয়েছেন এই ধরনের উদ্যোগ একটা পুরুষদের তৈরি করা ক্লাবের থেকে অনেক বেশি সক্রিয় এবং তৎপর। তার কারণ মহিলারা সবার আগে প্রতিটি পরিবারের মধ্যে থাকা সমস্যাগুলো খবর পান এবং কোথাও কোনো যদি বিয়ে হচ্ছে মনে হয় নাবালিকার, সে খোঁজটাও তারাই আগে পান। ফলে তাদের পক্ষ থেকে যদি এরকম উদ্যোগ নেওয়া শুরু হয় সেটা অনেক বেশি কার্যকর এবং ফলপ্রসূ হবে। তাই আমরা সাধুবাদ জানাই। যদি কোনো রকম সহযোগিতা তাদের লাগে, আমরা সর্বত্রভাবে তাদেরকে সহযোগিতা করব। আপাতত মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহলের সনকাডাঙ্গার ক্লাব এগিয়ে চলেছে। তাদের লক্ষ্য এবার একটি নিজেদের ক্লাব ঘর তারা তৈরি করবেন, যার নাম লক্ষ্মী ভাণ্ডার ক্লাব। আর সেই সাথে সাথে তারা আরও পরবর্তী নির্মাণ বা পরবর্তী সক্রিয় যে বা নির্মাণ বা যে সমস্ত উদ্যোগগুলি তারা নিতে এগিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।